আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি মিরপুর 10 নম্বর হোপ মার্কেটে। আমার কিছু কেনাকাটা আছে, টুকটাক কিছু কেনাকাটা করব আর আপনাদের সাথে শেয়ার করব হোপ মার্কেটের বিস্তারিত। আমরা 10 নম্বর চলে এসেছি, এখন ওভারব্রিজ দিয়ে হোপ মার্কেটের পাশে চলে যাচ্ছি। মিরপুর হোপ মার্কেট মূলত হোপ স্কুলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মানে হোপ স্কুলের সামনে ছোটোখাটো দোকান বসতে বসতে মূলত এই মার্কেটের সূচনা। আমরা মার্কেটের দিকে চলে যাচ্ছি। এই মার্কেটের পপুলারিটি মেইনলি এর ফুটপাতে যে দোকানগুলো বসে ওগুলোর উপরেই এর পপুলারিটিটা বেড়ে উঠেছে। এর ভিতরে কিছু দোকান আছে, তবে মানুষের মেইন আকর্ষণ হচ্ছে এর ফুটপাতের যে দোকানগুলো সেগুলো। আমরা চলে এসেছি, হোপ মার্কেটের সূচনা হয়েছে এখান থেকে। বিভিন্ন দোকান বসেছে, এখানে বসেছে ব্যান্ডের দোকান, চুড়ির দোকান, আর এই জিনিসগুলো যথেষ্ট রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে, তবে দামাদামি করে নিতে হবে আর কোয়ালিটিটা একটু বুঝে নিতে হবে। যেহেতু দামটা ওরা কম রাখছে সেহেতু একটু বেছে নিতে হবে। মানে ভালো জিনিসও আছে, কিন্তু একটু বেছে নিলে ভালো জিনিসটা পাওয়া যায়। সুন্দর সুন্দর কাপড় বিক্রি হচ্ছে এখানে খুবই কম দামে। বিভিন্ন সিজনে এদের প্রোডাক্ট চেঞ্জ হয়ে যায়। শীতের দিনে একরকম প্রোডাক্ট থাকে, গরমের দিনে আরেক রকম। যা কিছু আছে 20 টাকা, আইটেম 20 টাকা, আবার চালান 20 টাকা, যেটা নেবেন 20 টাকা, কালারে ভরপুর, ডিজাইনে ভরপুর। এখানে কিছু কুকারিজ দেখা যাচ্ছে। এই গ্লাসগুলো 100 টাকা করে বলছে, যথেষ্ট রিজনেবল। তবে এই কুকারিজগুলো দাম কমাচ্ছে না, এই ব্যাগগুলোও দাম কমাচ্ছে না, এগুলো একদমই বিক্রি করছে। এখানে চপস্টিক বিক্রি করছে, আমি কিছু চপস্টিক নিচ্ছি। এখানে খাবারের দোকান রেডি করছে। এই মার্কেটটা মূলত 4টা থেকে পুরোপুরি বসে যায়। 4টার আগে গেলে দোকানগুলো বন্ধ পাবেন, এই জন্য 4টার পরে গেলে পুরো, যদি যেতে চান তাহলে 4টার পরেই যেতে হবে, তাহলে পুরো সব মার্কেটগুলো মানে সব দোকানগুলো খোলা পাওয়া যাবে। বিভিন্ন ধরনের জুতো দেখা যাচ্ছে, কোনোটা 150 টাকা, কোনোটা 200 টাকা। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের চুড়ি। চুড়িগুলো দেখে আমার মনটা একদমই ভালো হয়ে গেছে, চুড়ি আমার খুব পছন্দ। আর এখানে কিছু কানের দুল রয়েছে, অন্যান্য জিনিসপত্র রয়েছে, চিরুনি, মালা। বিভিন্ন ধরনের খাবার দোকানও রয়েছে, ফুচকার দোকান, ভেলপুরির দোকান, পানিপুরির দোকান। এখানে কিছু জুসের দোকানও দেখা যাচ্ছে। এই পাশটা নার্সারির মতো করেছে, বিভিন্ন ধরনের গাছ পাওয়া যাচ্ছে এখানে। গাছগুলোর বেশ যত্ন নেওয়া হয়, দেখেই বোঝা যাচ্ছে গাছগুলো বেশ সতেজ। এখানে বিভিন্ন ধরনের টব পাওয়া যাচ্ছে নার্সারির পাশাপাশি। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মাটির টব, ব্যাংক, হাঁড়ি, বিভিন্ন ধরনের মাটির জিনিস এখানে বিক্রি করছে। ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা একটু রং চা খেয়ে নিচ্ছি, আর চাটা বেশ ভালো ছিল। বিভিন্ন ফাস্টফুডের দোকান বসেছে রাস্তার পাশে। এটা টার্কিশ কফি স্টোর, টার্কিশ চা কফি পাওয়া যাচ্ছে এখানে। এখানে ছোলা পাওয়া যাচ্ছে। আমরা এখন পানিপুরি খাচ্ছি। পানিপুরি প্রতি প্লেট 30 টাকা করে, আর বিভিন্ন ধরনের টক বা পানি রয়েছে। যার যেটা পছন্দ সে সেই রকম টক বা পানি নিয়ে খেতে পারবে। পানিপুরি খাওয়ার পর আমরা চলে এসেছি মগের দোকানে। এই মগগুলো ছিল 100 টাকা করে। আরও কিছু টুকটাক কাজ শেষ করলাম, এখন আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের আজকের হোপ মার্কেট ঘোরাঘুরি এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।